রংপুরে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিকুল, ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কেমন দেখছেন এবং প্রতিরোধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? আপনাকে জানিয়ে রাখি যে রংপুরে হঠাৎ করে এবছর আশঙ্কাজনক হারে কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। আমি গতকাল রাতে রংপুর যে বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা রয়েছেন তার সঙ্গে আমি কথা বলেছি। তিনি বলেছেন এই মৌসুমে 253 জন মানুষ এই ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। সব থেকে ভয়ঙ্কর অবস্থা হচ্ছে কুড়িগ্রাম জেলায়, সেখানে কিন্তু সব থেকে বেশি আক্রান্ত মানুষজন, এরপরেই নীলফামারী, তারপরেই রংপুরের অবস্থান রয়েছে। যেহেতু দিনে দিনে এই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে, সে কারণে কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু ডেঙ্গু যে ভীতি সেটি বেড়ে যাচ্ছে। একই সঙ্গে আমি যদি আরেকটি তথ্য দিয়ে রাখি যে এই বিভাগে রংপুর যে বিভাগ 8টি জেলা রয়েছে, সেই 8টি জেলায় 253 জন মানুষ এবছর ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। এর মধ্যে 193 জন ছাড়পত্র নিয়েছেন এবং বাকি যারা আছেন তারা কিন্তু রংপুর বিভাগের বিভিন্ন হাসপাতালে তারা চিকিৎসাধীন রয়েছেন, এমনটি জানিয়েছেন। আরেকটি আশঙ্কার বিষয় হচ্ছে যে যেহেতু রংপুর বিভাগে এই ডেঙ্গুর প্রকোপটা বেড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু যে মশা নিধনের যে ওষুধ প্রয়োগ করা হচ্ছে সেটি একেবারে অপ্রতুল্য। আমরা গতকাল সিটি কর্পোরেশনে গিয়েছি, তারা বলেছেন যে রংপুর শহরের যে 33টি ওয়ার্ড রয়েছে, সিটি কর্পোরেশন যে 33টি ওয়ার্ড রয়েছে, সেই 33টি ওয়ার্ডে যদি মশার নিধনের জন্য যে ওষুধ প্রয়োগ সেটি অন্তত 12 ড্রাম প্রয়োজন, অর্থাৎ একটি ড্রামে প্রায় 200 লিটার পর্যন্ত ওষুধ থাকে, সেটি মাত্র 2.5 ড্রাম রয়েছে, যেটি দিয়ে তারা কোনো মতেই এই রংপুর শহরের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, বিশেষ করে রংপুর শহরের উপর দিয়ে যে বয়ে যাওয়া শ্যামা সুন্দরী খাল, সেই শ্যামা সুন্দরী খালের আশপাশে তারা কিন্তু এই ওষুধ ছিটাচ্ছে। সে কারণে কিন্তু খুব একটা যা মশা মরে যাবার সে বিষয়টি হচ্ছে না। অর্থাৎ সব বিষয়ে যে আতঙ্ক, সেই আতঙ্কটা যেন না থাকে এবং সে ব্যাপারে প্রয়োজনীয় কাজ করছে স্বাস্থ্য বিভাগ, এমনটি তারা জানিয়েছে। ইসরাত, আপনাকে ধন্যবাদ। রংপুর থেকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বলছিলেন সহকর্মী রফিকুল ইসলাম।